হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে। আজকে আমি পটল নিয়ে এসেছি। এখানে আমি দুটো টমেটোর কুচি করে নিয়েছি। এখানে আমি আদা নিয়েছি কুচি করে, আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি চারটা বড় সাইজের কুচি করে। এখন আমি মিক্সিতে সবগুলো পেঁয়াজ ঢেলে দিচ্ছি, আদা রসুন সব কিছু আমি একসাথে ঢেলে দিয়েছি মিক্সিতে। টমেটোটা নিয়েছিলাম সেটাকে আমি মিক্সিতে অ্যাড করে দিলাম, একটু জল দিব। এখন আমি ভালো করে মিক্সিতে পিষিয়ে নিব। এখানে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু ভালো করে পিষিয়ে নিয়েছি। কড়াইতে সরষের তেল ঢেলেছি। এখন এই যে আমি পটলগুলো নিয়েছিলাম সবগুলাকে একসাথে ঢেলে দিব। একসাথে ঢেলে দিলাম। এখন আমি এর সাথে হলুদ আর নুনটা অ্যাড করব 1 মিনিট পরে। আমি এখন হলুদ ঢেলে দিয়েছি 1.5 চামচের মতো, নুন ঢেলেছি ছোটো চামচের 2 চামচ। নুনটা স্বাদ অনুসার ডালবেন, নুন কিন্তু বেশি হলে টেস্টটা বেকার হয়ে যায়। এখন আমি ভালো করে একটু একটু হালকা গোল্ডেন হবে তক আমি ভেজে নিব। এখানে সবগুলা পটল আমি ভেজে নামিয়ে দিয়েছি। এখন ওই কড়াইতে তেল ছিল সেটাতে আমি এই যে পেঁয়াজটা পিষিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি। এর সাথে আমি 1 চামচ বড় চামচের লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আর আমি ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, এখন আরও 1/2 চামচ নুন অ্যাড করেছি। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এখন একটু নেড়ে দিব, একটু ভালো করে ভেজে নিব মশলাটা। তারপরে আমি সবগুলা পটল এর মাঝখানে অ্যাড করব। এখানে দেখো আমার মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি পেঁয়াজের পেস্টটা ডালার পরে নেড়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে এই পটল ভাজার রেসিপিটা। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই এইভাবে ঘরে একবার বানিয়ে ট্রাই করবেন, ফ্রেন্ডের দিকে পাঠাবেন। এখানে কড়াইতে দেখুন একদম সবগুলা জল শুকিয়ে গেছে। এখন একদম রেডি হয়ে গেছে। আমি উল্টে পাল্টায় দেখাচ্ছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমি প্লেটে নামাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। যদি এই পটল ভাজার রেসিপিটা পছন্দ এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে যেন বেল আইকনটা থাকে অবশ্যই প্রেস করে দিবেন। আপনারা আমার সাথে থাকুন, নয়া নয়া রেসিপি আমি দেখাবো আপনাদেরকে, আর ঘরে অবশ্যই ট্রাই করবেন। এখন আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি। নমস্কার।